আচ্ছা আপু, তুমি মনে করো তোমার নিকটে একটা ম্যাজিক্যাল পাওয়ার আছে। ওই পাওয়ারটা ইউজ করে তুমি যে কোনো ছেলেকে পটাইতে পারবা, তাহলে বিষয়টা কেমন হবে? হ্যাঁ গাইস, আজকের ড্রামাটাও ঠিক এরকমই। ড্রামার শুরুতে আমাদের এই ড্রামার সুইট ফিমেল লিড বেবিকে দেখি। সে কাউকে মেসেজ করে বলে বৃষ্টি হচ্ছে, আমার স্কুলে যেতে একটু লেট হবে। তখনই পিছন থেকে কেউ এসে ভুল ক্রমে ছাতা দিয়ে তাকে গুতা মেরে দেয়। সেই কারণে বেবি নিচে পড়ে যায় এবং দেখি ছেলেটি আর কেউ না, বরং আজকের ড্রামার হ্যান্ডসাম কিউট মেল লিড, এবং তার নাম শিসং। বেবি নিচে পড়ে যায় এবং তার হাত দিয়ে কিছু ইলেকট্রিক ওয়েভ বের হয়। আর সব থেকে আজব বিষয় হলো, ওই ওয়েভ যেসব লোকদের উপরে পড়ে তারা তাদের আশেপাশের লোকদের কিস করতে থাকে। তবে শিসং তাকে না দেখেই ওখান থেকে চলে যায়। বেবি তখন নিজের ব্যাপারে বলে তার জন্মের পর থেকেই তার বডিতে স্ট্যাটিক এনার্জি আছে, যার কারণে তার হার্টবিট যখন ফাস্ট হয়ে যায় তখন তার বডি থেকে পিকাসোর মতো একটা শক ওয়েভ বের হয়। আর ওই ওয়েভ যখন কোনো লোকদের উপরে পড়ে তখন সে তার আশেপাশে থাকা লোকটিকে ভালোবেসে ফেলে। তবে এটা এক প্রকার ফেক ভালোবাসা, কারণ এই পাওয়ারটির ক্রিয়া শুধুমাত্র 24 ঘন্টা কাজ করে, এবং এই ম্যাজিক্যাল পাওয়ারটির কারণে বেবি বহুবার বিপদে পড়ছে। এরপর সে ক্লাসে পৌঁছায়, তবে বৃষ্টির কারণে সে ভিজে গিয়েছিল এবং লেটও হয়ে গিয়েছিল। টিচার বলে ক্লাস শেষ হতে গেছে, তুমি এখন এসেছো। বেবি টিচারকে সরি বলে আর বলে অ্যাক্সিডেন্টের জন্য একটু লেট হয়ে গেছে, এজন্য টিচার তাকে ক্লাসে নিয়ে নেয়। ক্লাস শেষে বেবি তার ফ্রেন্ড দাইশির সাথে মিট করে আর বলে তুমি আজ সকালে আমাকে নিতে আসোনি কেন? দাইশি বলে আমি একটা ছেলেকে ভালোবেসে ফেলেছি। তখন আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় দাইশি সুইমিং টিমের ছেলেদের ইন্টারভিউ নিতে যায়। ওখানে সুইমিং টিমের চ্যাম্পিয়ন সিচংকে দেখে তাইশি ফিদা হয়ে যায়। তাইশি তো তার দিকে তাকিয়েই থাকে। তখনই সিচং এর ফ্রেন্ড বলে তুমি কিছু বললে বলে ফেলো। তাইশি তাকে কিছু প্রশ্ন করে, তারপরে বলে তোমার কোনো গার্লফ্রেন্ড আছে? সিচং তাকে বলে লাভ নামের কোনো ওয়ার্ড আমার ডিকশনারিতে নাই। এটা বলে সে ওখান থেকে চলে যায়। গার্লফ্রেন্ড নেই এটা শুনে তাইশি তো খুবই খুশি। বর্তমানে সিন দেখি, তাইশি বেবিকে বলে আমি সিসংকে ভালোবেসে ফেলেছি, তুমি তোমার পাওয়ার দিয়ে আমাকে একটু হেল্প করে দাও না। বেবি বলে আমি তোমাকে কোনোই হেল্প করতে পারবো না, আমি আমার মাকে প্রমিস করেছি আমি কখনোই আমার পাওয়ার ইউজ করব না। তাইশি তাকে মানানোর জন্য বলে তোমার ম্যাসাজ ক্লাস আমি করে দেবানে। মনে করো তুমি কোনো ছেলেকে ম্যাসাজ করছো, তখন যদি তোমার হার্টবিট বেড়ে যায় তাহলে তোমার পাওয়ার বের হয়ে যেতে পারে এবং তুমি আরো বিপদে পড়তে পারো। এই জন্য আমি তোমার জায়গায় ম্যাসাজ ক্লাস করে দিব আর তুমি আমাকে এই হেল্পটা করে দিও। এটা শুনে বেবি ভাবতে থাকে। এরপর সে টিচারের সাথে মিট করে আর বলে ম্যাম আমি ম্যাসাজ ক্লাসের জায়গায় ইকোনমিক ক্লাস করতে চাই। টিচার বলে তুমি যদি পরীক্ষায় 90 মার্ক করতে পারো তাহলে ভেবে দেখবো কি করা যায়। এটা বলে টিচার চলে যায়। বেবি টিচারের কাছে যাওয়ার জন্য দরজায় হাত দেয়, তখনই